খবর শুনছেন দুর্গাপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো নাবালিকাকে জোর করে যৌন পেশায় অভিযুক্ত হাওড়ার বিজেপি নেতা। আদিবাসী মহিলার প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। খালিস্তানি মন্তব্য নিয়ে তুমুল বিতর্কের মাঝে বিজেপির অস্ত্র পুরনো ঘটনা। যে কোনো বাচ্চার মৃত্যু দুঃখজনক। চোপড়া শিশু মৃত্যুতে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্য সচিবকে দিলেন নির্দেশ। সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভ থেকে গ্রেফতার সুকান্ত, পরে জামিনে মুক্তি দিল পুলিশ। উচ্চ মাধ্যমিকে একের পর এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। এখনো পর্যন্ত 17 নাম সংসদের হাতে। আর রাতে নয়, সন্দেশখালীতে এবার বিকেলের মধ্যে মিটিং সারতে হবে, নির্দেশ বিধায়কের। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীতে নারী নিগ্রহ নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা হোটেলে নাবালিকাকে নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার। ধৃত বিজেপি কিষাণ মোর্চার নেতার নাম সব্যসাচী ঘোষ। এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁকরাইলের ধুলাগড়ে 116 নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে 11 জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে আছে ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ। তিনি হাওড়া সদর বিজেপি কিষাণ মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার দলবল দীর্ঘদিন ওই হোটেলে নাবালিকা মেয়েদের দিয়ে দেহ ব্যবসা চালাতেন। এই গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে 2 জন নাবালিকা ও 4 জন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পক্সো আইনে মামলা শুরু করেছে পুলিশ। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং 2 জন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের গতকাল হাওড়া আদালতের পক্সো এজলাসে তোলা হয়। এই গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, কিছুদিন আগে গাঁজা পাচারের অভিযোগে সাঁকরাইল থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছিল। বিজেপি নেতারা নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। আদিবাসী মহিলার ভাগ রেকর্ডভুক্ত প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। দিনের পর দিন 2 তৃণমূল নেতার অত্যাচারের কথা প্রকাশ্যে আনলেন তারকেশ্বরের নাইটা মালপাহাড় পুরগ্রাম পঞ্চায়েতের মালপাহাড় পুরগ্রামের এক আদিবাসী মহিলা। বিগত কয়েকদিন ধরে সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদ প্রতিরোধ শুনে একটু সাহস জুগিয়েছে মনে। এবার নিজের প্রাপ্য আদায়ে সরব হলেন ওই আদিবাসী মহিলা। পাশাপাশি দাবি জানালেন অভিযুক্তদের কঠোর শাস্তির। উত্তম শিবুদেরকে শুধু সন্দেশখালীতেই বিচরণ না, বাংলার আনাচে কানাচে এরকম আরও উত্তম শিবুরা যে অবাধে বিচরণ করে চলেছেন তা তারকেশ্বরের নাইটা মালপাহাড় পুরগ্রাম পঞ্চায়েতে কান পাতলেই শোনা যায় তৃণমূল নেতা সাইদুল মনিরুলদের অত্যাচারের কাহিনী। 2 তৃণমূল নেতার ভয়ে কারো মুখ খোলার সাহস হয়নি এতদিন, তবে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকেই। খালিস্তানি মন্তব্যের অভিযোগ ঘিরে যখন চতুর্দিকে বিতর্কের ঝড়, তখন 2020 সালে বিজেপির নবান্ন অভিযানে বলবিন্দর সিং নামে এক ব্যক্তির পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় পাগড়ি খুলে যাওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে পাল্টা আক্রমণে নামল গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর বক্তব্য, এখনো ওই ঘটনায় ক্ষমা চায়নি পুলিশ। পাল্টা তৃণমূলের দাবি, সন্দেশখালী ইস্যুকে আড়াল করতেই খালিস্তানি ইস্যুকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে। আইপিএস অফিসারকে খালিস্তানি বলে আক্রমণের অভিযোগ ঘিরে যখন চতুর্দিকে বিতর্কের ঝড়, তখন 2020 সালে বিজেপির নবান্ন অভিযানের একটি ঘটনাকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলকে নিশানা করছে গেরুয়া শিবির। বিজেপির নবান্ন অভিযানের সময় এই বলবিন্দর সিং এর কাছ থেকে উদ্ধার হয় পিস্তল। আগ্নেয়াস্ত্র উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বলবীর সিং এর পাগড়ি খুলে যায়, যা নিয়ে তখন বিতর্কের ঝড় উঠেছিল। কারণ শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। জঙ্গলমহল সফরের আগে রাজ্যের একাধিক আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে করলেন একাধিক ঘোষণা। পাশাপাশি এদিন আধিকারিকদের একাংশের বিরুদ্ধেও চরম উষ্মা প্রকাশ করতে দেখা গেল তৃণমূল নেত্রীকে। চোপড়ায় 4 শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল। সন্দেশখালী গেলে চোপড়া কেন নয়,
এই মর্মেই রাজ্যপালের দ্বারস্থ হন তৃণমূল নেতৃত্ব। রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেন তৃণমূলের প্রতিনিধি দল। তারপরে গত সপ্তাহেই অবশ্য চোপড়া যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসী বোর্ডগুলির জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাউরি বাগদি আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর। বাগদি বোর্ডের জন্য কয়েক কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য 2 কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীতে রাতে মিটিং নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন মহিলারা, আর সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। অভিযোগ ছিল রাতে মহিলাদের মিটিংয়ে ডাকা হতো, সেটি অনৈতিক। সেই অভিযোগ শুনে বিধায়ক বললেন, এরপর থেকে রাতের কোনো মিটিং করা হবে না। যা মিটিং হবে তা হবে বিকেল 4টে-5টের মধ্যে। বড়জোর সন্ধ্যার মধ্যে সমস্ত মিটিং শেষ করতে হবে। সন্দেশখালীতে মহিলাদের অভিযোগ ছিল ভুরি ভুরি, আর সেই অভিযোগ নিয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছিলেন একাধিকবার। সেই বিস্ফোরক অভিযোগ নিয়ে চর্চা ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। সন্দেশখালী অপেক্ষাকৃত শান্ত হওয়ার পর এদিন এলাকায় এলাকায় মানুষের অভাব অভিযোগ শুনতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক সুকুমার মাহাতো। বিধায়ককে হাতের সামনে পেয়ে মহিলারা এদিন তাদের অভিযোগ জানাতে শুরু করে। তারা বলেন, রাতবিরাতে মহিলাদের মিটিংয়ের ডাকা হতো, না গেলে তাদের হুমকি দেওয়া হতো। তখন বিধায়ক বলেন, আমাকে এখন দল দায়িত্ব দিয়েছে পরিস্থিতি ঘুরে দেখার, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার। আপনারা যে অভিযোগ জানিয়েছেন তার ভিত্তিতে বলছি, এরপর থেকে যা মিটিং হবে বিকেলের মধ্যে শেষ করতে হবে। খুব বেশি হলে সন্ধে 7টার মধ্যে মিটিং শেষ করতে হবে। সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভ থেকে গ্রেফতার সুকান্ত মজুমদার। সেখান থেকে রাজ্য বিজেপির সভাপতিকে সরিয়ে লঞ্চে করে পুলিশ নিয়ে গেল ধামাখালীতে। নদীতে এই যাত্রার সময় ব্যক্তিগত জামিনে মুক্তি দেওয়া হয় সুকান্তকে। সংবাদ মাধ্যমে তিনি বলেন, পুলিশ আমাকে গ্রেফতার করেছিল, জামিনে মুক্তিও দিয়েছে, কিন্তু আমি এখন কোথাও নড়ব না। আমার দলের কর্মী সমর্থকেরা যতক্ষণ না আসবে আমি কলকাতা ফিরব না। বৃহস্পতিবার বিকেলে সন্দেশখালীতে বিজেপি নেতা বিকাশ সিংয়ের বাড়িতে গিয়েছিলেন সুকান্ত। বিকাশ সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হয়েছেন আগেই। তার পরিবারের সঙ্গে দেখা করে সন্ধ্যায় সন্দেশখালী থানার সামনে অবস্থানে বসেন সুকান্ত। স্থানীয় সূত্রে খবর, ঘণ্টাখানেক ধর্ণা অবস্থান চলার পরেই 144 ধারার কারণ দেখিয়ে অবস্থান তুলে দিতে বলে পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়। তার মাঝেই পুলিশ সুকান্তকে সেখান থেকে টেনে সরিয়ে টোটোয় করে ফেরিঘাটের দিকে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লঞ্চে করে বিজেপি নেতাকে ধামাখালী নিয়ে গিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 4টি ঘর। আগুনে পুড়ল বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা সহ একাধিক জিনিসপত্র। 2 শিশুকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন বাবা। জানা গিয়েছে, এদিন ভোরে নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি সংলগ্ন প্রসাদুজোত এলাকায় মানিক বর্মনের বাড়িতে আগুন লাগে। প্রথম দিকে আগুন লাগার ঘটনাটি বুঝে উঠতে না পারলেও পরে বাড়ির গবাদি পশুর আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান মানিক। এরপর মানিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতার জেরে ক্ষণিকের মধ্যেই বাড়ির 3টি শোবার ঘর এবং একটি জিনিসপত্র রাখার ঘর সহ প্রায় লক্ষাধিক টাকা ও নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির শিশুকে বাঁচাতে গিয়ে জখম হন মানিক। বর্তমানে তিনি নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের ধারা অব্যাহত। গতকাল ফের 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 3 জন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল বলে অভিযোগ। পরীক্ষার ঘরে মোবাইল ফোন নিয়ে ধরা পড়ে এই 3 পরীক্ষার্থী। তারপরে ওই 3 পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এখনো পর্যন্ত মোট 17 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম দিনে 5 জনের, দ্বিতীয় দিন কারো পরীক্ষা বাতিল হয়নি। ফের তৃতীয় দিনে 3 জনের পরীক্ষা বাতিল করা হয়। চতুর্থ দিন বাদ ছিল বাতিল। ফের পঞ্চম দিনের 6 জন এবং ষষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার আরও 3 জনের পরীক্ষা বাতিল করেছে সংসদ। এখনো পর্যন্ত এবছর উচ্চ মাধ্যমিকে মোট 17 জনের পরীক্ষা বাতিল হয়েছে বলে সংসদ সূত্রে দাবি। গত শুক্রবারই শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ এই দুটি ডিভাইস নিয়ে কোনোভাবেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে যাওয়া যাবে না। সমস্ত ডিএসসি মেম্বার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেন্যু সুপারভাইজার, কাউন্সিল, নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। তারপরেও কিভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখবে সংসদ। সাম্মানিক না বাড়ায় ক্ষোভ রয়েছে, তারপরেও মমতাতেই আস্থা, বলছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা। এ রাজ্যে পালা বদলের পর পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ তৃণমূলী পার্শ্ব শিক্ষকেরা। 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রী কি করেছেন তার ফিরিস্তি দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সহায়ক সমিতি। সংগঠনের রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি শেখ রমিউল ইসলাম জানান, বাম আমলে পার্শ্ব শিক্ষক নিয়োগে এনসিটির বিধি মানা হয়নি, তাই যে পার্শ্ব শিক্ষকদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর ছিল না তাদের রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া, সবেতন ডিএলএড প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদির সুযোগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে পার্শ্ব শিক্ষকদের 10% সংরক্ষণের সুযোগও পেয়েছেন তারা। পাশাপাশি মহিলা পার্শ্ব শিক্ষকদের জন্য 180 দিনের মাতৃত্বকালীন ছুটি ও 42 দিনের মিসক্যারেজ লিভ চালু করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।